আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অন্তর ইলেকট্রনিক্স সিটি জুন ইয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন। আপনাদের আজকে দেখাবো আপনাদের বাসাবাড়ি সিলিং ফ্যান নষ্ট হয়ে গেলে আপনারা মেকানিক নিয়ে যান। আপনাদের আজকে শেখাবো যে কীভাবে এটাকে আপনারা নিজেরাই আপনারা মেরামত করতে পারবেন। আসলে ফলো করুন। যে এটা হচ্ছে ক্যাপাসিটার ফোনের ক্যাপাসিটার 2.5। অনেক কারণে এই ক্যাপাসিটারের কারণে অনেক সময় ফ্যান সুইচ দিলে ফ্যান একটা শব্দ হয় গুগল করে, কিন্তু ফ্যানটা ঘোরে না। আসলে এটা আমরা দেখব যে কী হয়েছে। আসলে আমরা প্রথমে লাইন দিয়ে দেখব। দেখছেন আসলে আপনাদের আগে লাইন দিয়ে দেখাই যে তার দুটো ছোট হয়ে আছে, তার দুটো আমরা ছিঁড়ে নেব। তার দুটা দেখতে পাচ্ছেন। আসলে এটা হচ্ছে সিরিজ কর্ড, এভাবে চেক করে নেব, তার সাথে তার আগে জুড়ে নেব, নিয়ে দেখব যে আসলে ফ্যানটা কি আদৌ ভালো আছে না খারাপ আছে। যে হয়ে গেছে, আমরা আসলে দেখে নেব যে ফ্যানটা ঘুরছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন একটা কেমন শব্দ হচ্ছে কিন্তু ঘুরছে না। এটা অনেক সময় ড্যামেজ হয়ে গেলে যা হয়, আমরা এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখব। আয়রন মারা আছে, আমরা আয়রনটা কাপড় দিয়ে ছড়ে নেব। এবার দেখছেন, ভালোভাবে দেখছেন। তো আমরা এই যে একটা নতুন ক্যাপাসিটার। এটার মূল্য কত ভাই? হ্যাঁ, এটা নতুন, এটা 3.5 থাইল্যান্ড ক্যাপাসিটার। ভাই এটা মূল্য কত? এটা মূল্য আমরা লাগাই টাকায় 150 টাকা কিনি। হ্যাঁ, আর যদি দোকান থেকে বিক্রি করা হয় তো 100 টাকা, ঠিক আছে। আর আপনাকে যদি লাগাই দিই তো সেক্ষেত্রে মজুরি খরচ দিয়ে 150 টাকা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে তার দিকে আমরা যে ক্যাপাসিটারে যে আপনার কানা আছে না, এটা কি যে কোনোটাই দিলে হয় না? হ্যাঁ, যে কোনোটা দিলে হয়। এটা কোনো মাইনাস প্লাস নাই। হ্যাঁ, এটা কোনো মাইনাস প্লাস হয় না, যে কোনো যেটার সাথে দিলেই হবে। আসলে এটা প্রথমে আয়রন করা ছিল, আমরা আবার আয়রন মাইক দিব। এমনি নরমালি ভাবে এমনি কানেকশন করে দিলেও তো হবে, তাই না? নরমালি দিলেও হবে, তবে এটা একটু ভালো করে দুমড়া পেঁচাই দিবেন যাতে তারটা ভিতর থেকে না বাড়ায়, লুজ কানেকশন না হয় আর কি। আসলে আমার কাছে আয়রন মেশিন আছে, এই জন্য আমি ঝালাই মারি দেবো। আপনারা বাসা বাড়িতে আয়রন মেশিন না থাকলে ওটা ভালো করে পেঁচাই দেবেন যাতে না বের হওয়ার চান্স খুব কম থাকে। সোলার মেরে দিলাম, এটা বাড়াবে না। তাহলে এই যে ক্যাপাসিটার, পকেটে ক্যাপাসিটার আমরা রেখে দিলাম, এই যে কভার হয়ে গেল। এবার দেখছেন, এবার আমরা লাইনে কারেন্ট লাইন দিয়ে দেখবো যে ফ্যানটা আসলে গতি করে কিনা। বাস, ফ্যান ঘুরতে শুরু করছে, তার মানে বোঝা গেল যে ক্যাপাসিটারের সমস্যা ছিল। দেখতে পেলেন আমরা একটা নষ্ট ফ্যান কীভাবে মেরামত করলাম, ঠিক আছে। অনেক সময় আপনার বাসায় এইভাবে ঘরে না, তো ট্রাই করবেন। আর যদি মনে হয় যে পারবো না, অবশ্যই আমাদের চলে আসবেন। আমাদের ঠিকানা আছে ভবানীপুর ইবাদত মোড়, অন্তর ইলেকট্রনিক সিটি জুনিয়র। চলে আসবেন। আর আমার সাথে আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা আসলে আপনার নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই এরকম নতুন নতুন ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও যাতে আপনাদের আপডেট দিতে পারি। আরও অনেক কিছু আর কিছু লাগলে অবশ্যই কমেন্টে আর বলে দেবেন। অনেক কিছু লাগলে হয়তো কমেন্টে বলে দিবেন। যে কোনো বিষয় ইলেকট্রনিক্স সিটি, টিভি, ফ্রিজ, থ্রি মেশিন, আপনার বাসা বাড়িতে যা আছে সব কিছু নিয়ে একটু কমেন্ট করবেন। ভাইটা কীভাবে মেরামত করব আমরা অবশ্যই যথেষ্টভাবে আপনাদের দেখাই দিব, বা এইভাবে সব কিছু মেরামত দেওয়া যাতে আপনারা নিজে নিজে পারেন সেভাবে যত পরিমাণ আমি চেষ্টা করব। আর যদি না পারেন তাহলে তো আমি আছি। ধন্যবাদ।